কোরআন শরীফে এক আয়াতে আছে লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাইউন, এটা এই পর্যন্ত বলে শেষ করা যাবে না, আয়াতটা পুরো পড়তে হবে। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, এই পর্যন্ত আয়াত। কিন্তু যারা লাইসা কামিসলিহি শাইউন পর্যন্ত পড়ে ওরা গোমরাহ হয়ে যায়, আর যারা পুরা পড়ে ওরা হেদায়েতের মধ্যে চলে আসে। লাইসা কামিসলিহি শাইউন মানে আল্লাহর সদৃশ্য কোনো কিছু নেই, এটুক পড়ে বলে কি আমাদের আকার আছে, আল্লাহর আকার আছে, কাজেই আল্লাহর আকার বলা যাবে না। এই যে লাইসা কামিসলিহি শাইউন পর্যন্ত পড়লে এটা হয়। আর যদি পুরোটুক পড়েন ওয়া হুয়াস সামিউল বাসীর, তাহলে আল্লাহর আকার চলে আসলো। আল্লাহর সদৃশ্য কোনো কিছু নেই, তার মানে বুঝাইতে চায় যে আল্লাহর আকার নাই। আর যখন আপনি পুরো পড়বেন তার সাদৃশ্য কোনো কিছু নেই, অথচ তিনি শ্রবণকারী এবং দর্শনকারী। আবার মিলে গেল না আমাদের সাথে? আমরাও শ্রবণ করি, তিনিও শ্রবণ করে, আমরাও দেখি, উনিও দেখেন, আকার চলে আসলো না? এবার আপনি ব্যাখ্যা করবেন আমার শোনার সদৃশ্য আল্লাহর শোনা নয়, এইভাবে ব্যাখ্যা করেন। আমার দেখা আল্লাহর দেখার মতো নয়, আল্লাহর দেখা আমার দেখার মতো নয়। আল্লাহও দেখেন, আমিও দেখি, কিন্তু আল্লাহর দেখা আমার দেখার মতো নয়, আল্লাহর শোনা আমার শোনার মতো নয়। হলো আকার হলো, কিন্তু আমার মতো আকার না, আল্লাহর আকার আল্লাহর মতো। এই আয়াত দিয়ে এটা প্রমাণিত হয়। আর আপনি যদি লাইসা কামিসলিহি শাইউন এই পর্যন্ত ছেড়ে দেন, আমাদের দেশের বেদাতি হুজুররা এই পর্যন্তই পড়ে, বাকিটুক পড়ে না। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে উনি বলতে চাচ্ছেন যে আমাদের দেশের উলামায়ে কেরাম আমরা এই শুধুমাত্র লাইসা কামিসলিহি শাই এতটুকুই তিলাওয়াত করি এবং এতটুকুই দিয়ে ওয়াজ করি, এবং পরবর্তী অংশ ওয়া হুয়াস সামিউন বাসীর এই অংশটুকু আমরা বলি না। এটি একটি ডাহা মিথ্যা কথা, এটি একদম চূড়ান্ত মিথ্যা কথা। কারণ আমরা এরকমটা কখনোই করি না। আমরা যখনই এই সংক্রান্ত দলিল আদিল্লা দিতে যাই তখনই আমরা সম্পূর্ণটাই তিলাওয়াত করি, কারণ সম্পূর্ণটা বলতে আমাদের কোনো সমস্যা নাই। তো উনি বলতে চাচ্ছেন যেটা, সেটা হচ্ছে যদি শুধু লাইসা কামিসলিহি শাই এতটুকু বলা হয় তাহলে এটা দ্বারা শুধু বোঝা যায় আল্লাহ তাআলার আকার নেই, এবং যদি পরবর্তী অংশ যে আল্লাহ ওহুয়া সামিউল বাসীর, যে তিনি দেখেন ও শুনেন, ওই অংশটুকু বললে আল্লাহ তাআলার আকার বোঝা যায়। যে উনি বলতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা দেখেন এবং আমরাও দেখি, আল্লাহ তাআলা শ্রবণ করেন এবং আমরাও শ্রবণ করি। সুতরাং দেখা ও শোনার দিক দিয়ে তো আল্লাহ তাআলার সাথে আমাদের সাদৃশ্য হয়ে যাচ্ছে। অথচ তো আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে আল্লাহ তাআলার সাথে কোনো কোনো দিক দিয়ে সাদৃশ্য নাই। তখন আমাদের জবাব হয় যে আল্লাহ তাআলার দেখা এবং আমাদের দেখা একরকম না। তো তিনি এখানে এটাকে পয়েন্ট বানিয়ে বলতেছেন, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলার আকার আকৃতি এবং আমাদের আকার আকৃতি একরকম না। এটা হচ্ছে ওনার শক্তিশালী পয়েন্ট। আমি ওনাদের ব্যাপারে ভালোভাবে রিসার্চ করার পর যা বুঝতে পারলাম যে এই পয়েন্টটাই হচ্ছে ওনাদের সবচেয়ে শক্তিশালী পয়েন্ট। তো সেই পয়েন্টের উপরে কথা বলছি যে দেখুন, আমরা যে দেখি, আমাদের দেখার জন্য কি লাগে? একটি চক্ষু লাগে। চক্ষু হচ্ছে একটি অঙ্গ। আমরা যে শ্রবণ করি, আমাদের শ্রবণ করার জন্য একটি কানের প্রয়োজন হয়, আর কান হচ্ছে একটি অঙ্গ। কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে দেখা এবং শোনার জন্য কান এবং চোখের দরকার নেই। তিনি অঙ্গ থেকে পবিত্র। তিনি অঙ্গ থেকে পবিত্র হয়ে চোখ ব্যতীতই তিনি দেখতে পারেন, কান ব্যতীতই তিনি শ্রবণ করতে পারেন। এবং আল্লাহ তাআলার শ্রবণ করা এবং দেখাটা এটা হচ্ছে ওনার সত্তাগত সিফাত। আর আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণাগুণটা সৃষ্টি করে দিয়েছেন, তাই আমরা শুনতে পারি, দেখতে পারি। আমাদের ক্ষেত্রে অনেকেই দেখতে পারে না, অনেকেই শুনতে পারে না। আল্লাহ তাআলা তার ক্ষেত্রে সেই গুণাগুণটা আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করে দেননি, তাই। কিন্তু আল্লাহ তাআলা হচ্ছেন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, এবং ওনার ক্ষেত্রে এই সিফাতগুলো হচ্ছে আবশ্যক, ওনার সত্তাগত সিফাত। তো আসা যাক ওনাদের কথায়। এখন আপনারা যদি বলেন যে আল্লাহ তাআলার আকার আছে, তখন আমরা বলবো যে আল্লাহ তাআলার আকার আছে বলতেছেন, আকার তো আমাদেরও আছে, তো আমাদের সাথে আর আল্লাহ তাআলার সাথে তো কি সাদৃশ্য দেওয়া হয়ে গেল। তখন তো আপনারা আমাদের ওই যুক্তির উপর ভিত্তি করেই বলবেন যে আমাদের যেরকম আমাদের দেখা এবং আল্লাহ তাআলার দেখা একরকম না, ঠিক তেমনি আমাদের আকার ও আল্লাহ তাআলার আকার একরকম না। তো এখন আমার আপনার কাছে প্রশ্ন যে আমাদের দেখার জন্য তো অঙ্গ লাগে, আল্লাহ তাআলার দেখার জন্য তো কোনো অঙ্গ লাগে না।
তো এখন কি আপনি বলবেন যে আমাদের আকার থাকার জন্য অঙ্গ লাগে, কিন্তু আল্লাহ তাআলার আকার থাকার জন্য কোনো অঙ্গ লাগে না? ঠিক আপনি বলবেন? আর যদি বলেনি, তখন এটা কিভাবে সম্ভব যে কারো আকার থাকবে অথচ তার অঙ্গ থাকবে না? এটা কিভাবে সম্ভব? অঙ্গ ছাড়া কি কোনো আকারের কল্পনা করা যায়? আর আকার বলতে যদি আপনারা অঙ্গ উদ্দেশ্য করে না থাকেন, তাহলে আপনারা আকার প্রমাণ করার জন্য আল্লাহ তাআলার হাত, চোখ, চেহারা, পা ইত্যাদি সম্বলিত যে সকল আয়াতগুলো কোরআনে বর্ণিত হয়েছে, সেই আয়াতগুলো দ্বারা কেন আপনারা দলিল পেশ করেন? তাছাড়া সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ তাআলার দেখা এবং আল্লাহ তাআলার শ্রবণ করা যে আমাদের মতো না, সেটা আপনারাও স্বীকার করছেন, এবং সেটা কিরূপ সেটা আপনারা নিজেরাই ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহর সাদৃশ্য কোনো কিছুই নেই। এখন আপনি ওটা ওই ওই কথাটাকে আল্লাহ শোনেন, তার শোনা অন্যের সাদৃশ্য নয়। আল্লাহ দেখেন, অন্যের দেখার সদৃশ্য নয়। আল্লাহ আল্লাহর মতো করে দেখেন। আমি দেখি, আমার দেখা ত্রুটিপূর্ণ, আল্লাহর দেখা পরিপূর্ণ। আমি যেটা চোখে পড়ে ওইটাই দেখি, পিছনেরটা দেখি না। আর আল্লাহ সব দেখেন। পার্থক্য হয়ে গেল না? আল্লাহর শোনা আমার শোনার মতো নয়। আমি যেটা কানে আওয়াজ পৌঁছে ওইটাই শুনি, আর আল্লাহ কানে আওয়াজ আসুক আর না আসুক আমার সেটাও আল্লাহ শোনেন। এখন আবার আপনারাই আল্লাহ তাআলার আকার থাকার দাবি করতেছেন। তো আপনারা তো আল্লাহ তাআলার দেখা এবং আমাদের দেখার মধ্যে যে কি পার্থক্যটা আছে সেটা বুঝতেছেন এবং মানুষকে বুঝাইতে পারতেছেন। এখন আপনারা আল্লাহ তাআলার আকার এবং আমাদের আকারের মধ্যে কি পার্থক্য আছে সেটা একটু বুঝান দেখি। সেটা কি আপনারা পারবেন? আপনারা কি আল্লাহ তাআলার আকারের কাইফিয়ত দিতে পারবেন? আর আপনারা যে দাবি করেন যে জান্নাতবাসীরা আল্লাহ তাআলাকে দেখবে, যদি আল্লাহ তাআলার আকার নাই থাকে তাহলে আল্লাহ তাআলাকে কিভাবে দেখবে? এটাও কিন্তু ওনাদের খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী আরেকটি পয়েন্ট, যে আল্লাহ তাআলার যদি কোনো আকার নাই থাকে তাহলে আল্লাহ তাআলাকে কিভাবে দেখবে? তো এর দ্বারা কি দাঁড়ালো? এর দ্বারা তো ঘুরে ফিরে এটাই দাঁড়ালো যে ওনারা আবারও আল্লাহ তাআলার জন্য দেহ সাব্যস্ত করতেছেন, অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করতেছেন। ওনারা হচ্ছেন আল্লাহ তাআলার ক্ষেত্রে দেহবাদী। কারণ ওনারা বোঝাচ্ছেন যে আল্লাহ তাআলার যদি কোনো আকার না থাকে তাহলে দেখবো কিভাবে। দ্যাটস মিন ওনারা বোঝাচ্ছেন আল্লাহ তাআলার যদি কোনো দেহ না থাকে, সেটার কাইফিয়ত যাই হোক সেটা ওনারা জানেন না, যাই হোক সেটা যদি না থাকে তাহলে আমরা আল্লাহ তাআলাকে কিভাবে দেখব? সুতরাং ওনারা এখানে সরাসরি বলছেন না যে আল্লাহ তাআলার অঙ্গ প্রত্যঙ্গ আছে, সরাসরি বলছেন না আল্লাহ তাআলার দেহ আছে, এবং তারা সেটা কাইফিয়ত বলতে রাজি না, কিন্তু তারা আল্লাহ তাআলার জন্য অঙ্গ প্রত্যঙ্গ, দেহ, আকার সাব্যস্ত করছেন। আপনারা একটু এই বিষয়ের দিকে ফোকাস করুন না, যে ওনারা আল্লাহ তাআলা দেখা এবং আমাদের দেখার মধ্যে যে কি পার্থক্য সেটা ওনারা এই কাইফিয়তটা ওনারা বর্ণনা করতে পারছেন এবং করছেন, কিন্তু আল্লাহ তাআলার আকার এবং আমাদের আকারের মধ্যে কি পার্থক্য এবং সেটা কীরকম, আল্লাহ তাআলার আকারের কাইফিয়তটা কীরকম, এটা কিন্তু ওনারা বলতে পারছেন না। কারণ এটা এটা বলা সম্ভব না। বরং আল্লাহ তাআলার ক্ষেত্রে আকার সাব্যস্ত করা সম্ভব না, কারণ আকার সাব্যস্ত করতে গেলে দেহ চলে আসে, অঙ্গ চলে আসে। সুতরাং এটা একটি কুফরি আকীদা, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন কথা হলো, আপনি যখনই আল্লাহ তাআলার আকার প্রমাণ করার জন্য আল্লাহ তাআলার হাত, চেহারা সম্বলিত আয়াত দ্বারা দলিল দিচ্ছেন, তখন এটা প্রমাণিত হচ্ছে যে আপনি আল্লাহ তাআলার জন্য হাত নামক অঙ্গটি, চেহারা নামক অঙ্গটি সাব্যস্ত করতেছেন। কারণ অঙ্গ ব্যতীত কোনো আকারের অস্তিত্ব নেই। তো আল্লাহ তাআলার সাথে যদি আপনি আল্লাহ তাআলার জন্য যদি আপনি অঙ্গ সাব্যস্ত করেন, তার মানে আপনি সরাসরি সৃষ্টির সাথে, মাখলুকের সাথে আল্লাহ তাআলাকে সাদৃশ্য দিচ্ছেন। এবং মুজাসসিমা ফিরকা যে কাজটা করেছিল আপনারা একই কাজটা করছেন। আর আপনারা যদি বলেন যে আকার দ্বারা অঙ্গ উদ্দেশ্য না, তাহলে আপনাদের এই কথাটা একটি অর্থবিহীন কথা, যেই কথার কোনো মানে নাই। কারণ আপনি যদি আকার বলেন তখন অঙ্গকে স্বীকার করতে হবে, আর যদি আপনি বলেন অঙ্গ না শুধু আকার, তাহলে এটার কোনো মানে হয় না। আপনি তখন এটা স্বীকার করতে হবে যে কোনো আকার নেই। আপনি যখনই বলবেন আকার আছে, তখন আপনাকে এটা মেনে নিতে হবে যে আপনি আকার দ্বারা অঙ্গকে সাব্যস্ত করছেন। আর আপনি আকারকে প্রমাণ করার জন্য তো অঙ্গের বর্ণনা, হাত, চেহারা, এগুলো কি? এগুলো অঙ্গ।
এগুলার আয়াত দিয়ে আপনি যেভাবে সাব্যস্ত করার চেষ্টা করতেছেন, এতে আল্লাহ তাআলার জন্য অঙ্গ সাব্যস্ত করা হয়। সুতরাং আপনাদের মধ্যে আর মুজাসসিমা ফিরকার মধ্যে কোনো পার্থক্য নেই। আর যদি বলেন অঙ্গ না, তাহলে এক তো হচ্ছে যে এই কথার কোনো মানে হয় না, আর দ্বিতীয়ত হচ্ছে যে তাহলে তো আমাদের সাথে কোনো সমস্যা নেই। কারণ আল্লাহ তাআলার ব্যাপারে কোরআন শরীফে যা কিছু এসেছে সব কিছু আমরা স্বীকার করি এবং সব কিছুকে আমরা আল্লাহ তাআলার সিফাত হিসেবে মেনে নিই। আমরা আল্লাহ তাআলার হাত সম্বলিত আয়াত, চেহারা সম্বলিত আয়াত, হ্যাঁ, পা সম্বলিত আয়াত, যে যা কিছু আছে সব কিছুকে আমরা আল্লাহ তাআলার সিফাত হিসাবে মেনে নিচ্ছি। আমরা এগুলোকে আকার বলতেছি না, কারণ যখনই আমরা আকার বলবো তখন এটা দ্বারা একটি অঙ্গ বোঝা যাবে। যখনই আমরা এটাকে আকার বলবো তখন এটা দ্বারা অঙ্গ প্রমাণিত হয়ে যাবে। আর আল্লাহ তাআলার জন্য অঙ্গ সাব্যস্ত করা এটা মুজাসসিমদের কাজ, এটা কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হতে পারে না। সেই হিসাবে আমরা আল্লাহ তাআলার জন্য কোনো প্রকার আকার সাব্যস্ত করতে যাচ্ছি না। তবে আল্লাহ তাআলার সিফাত সম্বলিত যে সকল আয়াত কোরআনে বর্ণিত হয়েছে সকল আয়াতকে আমরা কোনো প্রকার ব্যাখ্যা, বিশ্লেষণ এবং কোনো প্রকার সাদৃশ্য কাইফিয়াত ব্যতীত আমরা সেগুলোকে বিশ্বাস করছি, মেনে নিচ্ছি। আপনাদেরও উচিত কোনো প্রকার কাইফিয়ত ব্যতীত, কোনো প্রকার আকার সাব্যস্ত করা ব্যতীত সে আয়াতগুলোকে মেনে নেওয়া।